সারি বেঁধে দাঁড়ানো অনেক পুলিশ কর্মকর্তার চোখের কোণায় জমেছে জল। সেই শোক যেন ছুঁয়ে গেছে আকাশকেও। আকাশ ভেঙে নামে গুড়ি গুড়ি বৃষ্টি। এর মাঝেও ঠায় দাঁড়িয়ে সবাই, কারণ আজ যে চিরবিদায় প্রিয় সহকর্মী দিদারুলের। যুক্তরাষ্ট্রের ব্রোঙ্কসের পার্কচেস্টার সড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানের চারদিকে বড় স্ক্রিনে প্রদর্শিত হয় দিদারুলের ছবি। আর সেখানেই শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন সহকর্মীরা। আসেন বাংলাদেশি প্রবাসী ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও। দিদারুলকে এমনই রাজস্বিক বিদায় দিল নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় এ সময় অংশ নেয় 20,000-এর বেশি মানুষ। বৃহস্পতিবার ব্রোঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে আয়োজিত হয় দিদারুল ইসলামের জানাজা। ঝড় বৃষ্টি উপেক্ষা করে শুধুমাত্র নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকেই হাজির ছিলেন প্রায় 10,000 সদস্য। তাদের প্রত্যেকের চোখে ছিল সম্মান আর কণ্ঠে ছিল কৃতজ্ঞতার নীরব প্রতিধ্বনি। কারো কারো চোখে ঝরে পড়ে অশ্রু। জানাজা শেষে সবুজ সাদা কাপড় এবং যুক্তরাষ্ট্রের পতাকার তারকামণ্ডিত এক বিশেষ কাফনে মোড়ানো দিদারুলের কফিনকে দেয়া হয় পুলিশের গার্ড অব অনার। জানাজার পর যখন দাফনের উদ্দেশ্যে মরদেহ নেওয়া হচ্ছিল নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে, তখন রাস্তার ধারে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানাতে অপেক্ষা ছিল হাজারো পুলিশ সদস্যের। আকাশপথে হেলিকপ্টার থেকেও দেয়া হয় গার্ড অব অনার। মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ পদে পদোন্নতি দেওয়া হয়েছে দিদারুল ইসলামকে, যা তার পরিবারকে দেবে সর্বোচ্চ সম্মান ও সুবিধা। কিন্তু এক অনাগত সন্তানের জন্য বাবার দেখা না পাওয়ার ক্ষত থেকে গেল অপূরণীয়। দিদারুলের আছে 2টি ছেলে, স্ত্রী ছিলেন 8 মাসের অন্তঃসত্ত্বা। বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান ছিলেন দিদারুল। গেল সোমবার মিডটাউন ম্যানহাটনের 345 পার্ক এভিনিউর বাইরে ঘটে যাওয়া এক বন্দুক হামলায় নিহত হন দিদারুল সহ 4 জন। আততায়ী 27 বছর বয়সী শেইন ডেভন তামুরা, যিনি লাস ভেগাসের বাসিন্দা এবং মানসিক সমস্যায় জর্জরিত ছিলেন। ঘটনাস্থলেই নিজের বন্দুকের গুলিতে তার মৃত্যু হয়। হামলার কারণ তদন্তে কাজ করছে স্থানীয় পুলিশ। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।